নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই, গলা শুনে বুঝতে পারছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের ডাল পুরি। এখানে 150 ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, এটা এখন আমি সেদ্ধ বসিয়ে দেবো। তো ডালটা এই কড়াইয়ের মধ্যে আমি সেদ্ধ বসিয়ে দেবো। ডালটা অনেক আগে ভেজানো ছিল, বেশি জল দিতে হবে না, অল্প জল দিয়ে এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলে সেদ্ধটা হয়ে যাবে। এখানে অল্প একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। বন্ধুরা, আমার গলাটা খুব ভারী হয়ে গেছে, কথা বলতে এত কষ্ট হচ্ছে কি বলবো। এত শরীর খারাপ, আমার কিছুতেই ভালো হচ্ছে না। ডালটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর সাথে সাথে জলটাও শুকিয়ে গেছে। এই জলটা আরেকটু জলটা শুকিয়ে নেবো। আর এদিকে দেখেন, এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি আর জিরে নিয়েছি। এটা আমি একটু ভেজে নেবো, লঙ্কাটা আগে একটু ভেজে নেবো, তারপর জিরেটা দিয়ে দেবো। এদিকে গ্যাসে একটা কুকার বসিয়ে দিয়েছি, কুকারটা গরম হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু দিয়ে দেবো সর্ষের তেল। এবার এখানে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, দেবো কাঁচা পাকা 3টে লঙ্কা, লঙ্কাটা চিড়ে নিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুটা ঝিঙের তরকারি যেহেতু করছি, এখানে আমি হলুদ দেবো না, এবার দিয়ে দেবো একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দেবো একটু মিষ্টি। একটু নেড়ে করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তরকারিটা যেহেতু সাদা ঝিঙের তরকারি হবে, সেই জন্য এখানে আমি হলুদ দিয়ে দিই। এবার এইখানে যে মশলাটা আমি তৈরি করেছিলাম, এই ডালের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ডালের সাথে আমি মশলাটাকে এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আটা ময়দাটাও মেখে নেবো। এবারে আটার মধ্যে দিয়ে দেবো লবণ, আর দেবো সামান্য একটু মিষ্টি, আর দিয়ে দেবো সাদা তেল। এটা দিয়ে ভালো করে মেখে নেবো। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। আটাটা আমি ভালো করে এভাবে মেখে নিয়েছি, ঠেসে ঠেসে এত সুন্দর করে মেখে নিয়েছি যে আমার ঢেকে রাখার কোনো দরকার পড়বে না, আমি সাথে সাথে এটা বানাতে পারবো। সেইভাবে আমি আটাটা সময় নিয়ে মেখেছি। এবার আমি একটা একটা করে লেচি কেটে নেবো, ঠিক এই সাইজের লেচি কেটে নেবো সবগুলো। সব হাতে করে এইভাবে আমি গোল গোল করে একটু চেপে দিয়েছি লেচিগুলো। এবারে লেচিগুলো একটু বাটির মতো এইভাবে গর্ত করে নেবো। এবার এখানে এইভাবে ডালের পুরটা দিয়ে দেবো, দিয়ে সবগুলোকে আমি এইভাবে গোল করে মুড়ে নেব। ঠিক এইভাবে সবগুলো আমি গোল করে নেব। এইভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে বেলে নেব। কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটাও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি কচুরিটা দিয়ে দেবো। এটা ফেটে গেছে, তাও কিন্তু ফুলে উঠেছে। সব কটা লুচি এভাবেই ভেজে নেবো, সরি লুচি নয়, ডালপুরি। সব কটা আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার বন্ধুদেরকে দেখিয়ে দিয়ে দেখেন সবগুলো কিন্তু ফুলে গেছে। ঠিক আছে, বাবা কি গরম। একটা ঠান্ডা দেখে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি।
এই দেখ ডালের পুর এর মধ্যে ঝুরঝুর করছে, বেজে উঠবে এরকম। তো এর সাথে আমি যে হিঙের আলুর তরকারি করেছি, এই কারণে আমার শরীরটা খুব খারাপ। বন্ধুদেরকে শেষ মুহূর্তে আমি কথাটা বলে দিচ্ছি, আমার শরীরটা খুব খারাপ। আপনারা চাইলে কিন্তু এখানে সাম্বার দিয়েও খেতে পারেন। তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুদেরকে এখানে বলে দিই, আমি যে সময় হিংটা দিচ্ছিলাম সেই সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিল। তো যখন 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়েছি তারপরেই কিন্তু আমি হিংটা দিয়েছি। তরকারিটা আমি একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু আমার একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে এখানে। তাহলে বন্ধুরা, এখানে হিঙের তরকারি আর ডালের কচুরি, মুসুর ডালের ডালপুরি করেছি। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে বলে দিই, আবার নতুন বন্ধুরা যারা আসছেন, অনেকে খুব তাড়াহুড়ো করে ফেলেন যে এত সময়ের মধ্যে না গেলে সঙ্গে সঙ্গে আনসাবস্ক্রাইব করেন। এবার হয়তো 5 জনের মধ্যে একজন আনসাবস্ক্রাইব করেছে, এবার কে করেছে আনসাবস্ক্রাইব বুঝতে পারি না, একজনের জন্য আরো অন্য একজনকে আমি সাবস্ক্রাইব করতে পারি না। এটা করবেন না কেমন। এমনি আমার শরীরটা ভালো নেই, গলা শুনে বুঝতে পারছেন। আজকে অনেকদিন হয়ে গেল আমি ভিডিও ছাড়িনি, আমার একদম শরীরটা ভালো নেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।